الحمد لله الذي جعل يوم الجمعة سيد الأيام وخصه بالذكر والاجتماع والفضل العظيم. نحمده على نعمه ونشكره على فضله ونستعينه على طاعته ونستغفره من تقصيرنا، فإن هذا اليوم المبارك يوم الجمعة يوم تجتمع فيه القلوب على ذكر الله وتتوجه فيه النفوس إلى طاعته وتتفتح فيه أبواب الرحمة وترفع فيه الدرجات. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم। আমার সাথে সাথে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله وعلى محمد صلى الله وعلى محمد صلى الله ওগো মায়ার নবীজি আমার, একবারে সে দেখা দাও, দয়া করে মদিনাতে একবার মোদের নিয়ে যাও। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ
محمد صلى الله صلى الله একটু মহব্বতে প্রাণ খুলে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ربي زدني علما ربي زدني علما সকলে বলি আল্লাহুম্মা আমিন। সকলেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সৃষ্টির মধ্যে যতগুলো দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপহার দিয়েছেন, রাত্র উপহার দিয়েছেন। দিনের মধ্যে শ্রেষ্ঠতম দিন আল্লাহ পাক ইয়াউমুল জুমআকে বানিয়েছেন। সেই জুমার মসজিদে বিনা দ্বিধায় আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, আলোচনা শোনার জন্য গভীর মনোযোগ সহকারে শ্রবণ করার ন্যায়তে খেয়ালের সহিত তাকিয়ে আছি। সুস্থ রেখেছেন যে আল্লাহ, সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। পড়ুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াল আফাফ ওয়াল গিনা। জোরে বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আল্লাহ পাক যেন আমাদের শুকর গুজার কবুল করে, বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় সুধী ভাইরা, আজকের জুমার আলোচ্য বিষয় কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বর দলভুক্ত যাদেরকে করবেন, যাদের শরীর থেকে মরকের মতন পচা দুর্গন্ধ বের হবে, ফিরিস্তারা যাদেরকে ঘৃণা করবেন, তামাম হাসরবাসীরা যাদেরকে ঘৃণা করবেন, সেই কাতারবদ্ধ যেই মানুষগুলো হবে, অর্থাৎ 9 নম্বর কাতারে যেই মানুষগুলো দাঁড়াবে। আমি কোরআনুল কারীমের থেকে সূরা আল মাঈদা 90 নম্বর আয়াতুল কারীমা তেলাওয়াত করেছি। আজকের জুমার আলোচ্য বিষয় সূরা আল মাঈদার 90 নম্বর আয়াত। কোন সূরা? সূরা আল মাঈদা। কত নম্বর আয়াত?
90 নম্বর আয়াত। আমরা কি অ্যাক্টিভ আছি? একটু জোরে আল্লাহু আকবার বলি, আর একটু জোরে চিৎকার মনে বলি আল্লাহু আকবার। আমরা কোরআন শুনতে এসেছি। কি শুনতে এসেছি? কোরআন শুনলে লাভ কার? ক্ষতিকার? শয়তানের। ক্ষতিকার? লাভ কার? আমাদের। তাহলে শয়তান চাবে না আমরা নিরপেক্ষ হয়ে ভদ্রতার সহিত আল্লাহর কোরআন শ্রবণ করি। এই জন্য শয়তানের সাথে যুদ্ধ করে আমরা অত্যন্ত খেয়ালের সহিত আজকের জুমার আলোচনাগুলো শ্রবণ করব। সামনের দিকে এই আলোচনাগুলো শুনে আমরা আমাদের জীবনকে পরিচালনা করব বলি ইনশাআল্লাহ। বিমাশিয়াতিল্লাহি ওয়া বিফাদলিল্লাহ। আল্লাহ যদি কবুল করেন তার এই গোলামের জবান থেকে কোরআনের সোনালী আয়াতগুলো বের করে এর তর্জমা সঠিক উত্তর শিক্ষা যেন তার এই গোলামের দ্বারা আপনাদের মাধ্যমে সত্যকে প্রচার করে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মাঈদার 90 নম্বর আয়াতুল কারিমার মধ্যে আল্লাহ তাআলা চমৎকার ভাষায় জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার ব্যক্তিদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ। অর্থটার দিকে, আয়াতটার দিকে একটু খেয়াল করেন। আল্লাহ এখানে বলেন না ইয়া আইয়ুহান নাস, হে সকল মানুষ। আল্লাহ কথা বলেছেন? আল্লাহ এখানে বলতে পারতেন ইয়া আইয়ুহাল মুনাফিকুন, হে সকল মুনাফিকরা। আল্লাহ কথা বলেছেন? আল্লাহ চাইলে বলতে পারতেন ইয়া আইয়ুহাল মুসলিমুন, হে সকল মুসলমানেরা। আল্লাহ সকলকে ডাক দেন নাই, নির্দিষ্ট একটা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন। কয়টা জাতি? এ আমার প্রাণের ভাইয়েরা, কলিজাটা মিলে কান দুটোকে খাড়া করে শয়তানের বিপক্ষে গিয়ে আল্লাহর কোরআনটা অন্তরের কান দিয়ে শ্রবণ করেন। আল্লাহ ভালোবেসে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার মুমিন বান্দারা। সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহর মুমিন বান্দা না? বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ বললেন ইন্নামাল খামরু, তোমরা দুনিয়ার জীবনে চাকচিক্যময় জীবন যাপন করবে না। খামরু, খবরদার তোমরা মদ গ্রহণ করবে না। কি গ্রহণ করবে না? মদ কি আমরা খাই? মদ খাওয়া কি ভালো? মদ খাওয়া ভালো? আল্লাহ বললেন খবরদার, আল খামরু, তোমরা মদ গ্রহণ করবে না। এর পরের শব্দটা আল্লাহ পাক আরেকটি বিষয় আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ওয়াল মাইসির ওয়াল আনসাব, খবরদার তোমরা ভাগ্য বা বাজির মাধ্যমে টাকা পয়সা সম্পদ সন্ততি জেতা হারার ব্যাপারে জুয়া খেলবে না। কি করবে না? লটারি ধরবে না, জুয়া খেলবে না। আজকের সমাজের মধ্যে লটারির প্রভাব আছে না নাই? জোরে বলেন, আছে না? এইটাই হচ্ছে চাকচিক্যময় জীবন, এইটাই হচ্ছে চাকচিক্যময় জীবনের উদাহরণ। যে ব্যক্তি গরিব, জন্মের গরিব, টাকা পয়সা তেমন ইনকাম করতে পারে না, ওই ব্যক্তি চাইলেই কি 100, 200, 500 টাকা দিয়ে লটারি কিনতে যাবে? 20 টাকা দিয়ে যাবে না। কিন্তু যাদের একটু ফুটানি বেশি, এরা দেখবেন এই যে
পুরা দেশব্যাপী কি যেন সূর্যমুখী না কি মেলা হয়, দিনভর জুয়াকে প্রচার করে যাচ্ছে আর মানুষ তার সাফাই গেয়ে যাচ্ছে। আল্লাহি, আল্লাহর কসম করে বলি, হে ইমানদারেরা শুনুন, যে ব্যক্তি এই জুয়ার আয়োজন করবে, যারা সাপোর্ট করবে, উভয় গুনাহগার কিয়ামতের দিন আল্লাহর আযাবে ধরা খেয়ে যাবে। আমরা কি এই জুয়ার সাপোর্ট করব? যারা করে তাদের সমর্থন করব? আল্লাহ রাব্বুল আলামিনের পরের আয়াতের মধ্যে তিনি বলেছেন, আল্লাহ পাক পরের আয়াতের মধ্যে বলেছেন, আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ চমৎকারভাবে জানিয়ে দিয়েছেন ফাজতানিবু, অর্থাৎ শুধু একটু নয়, বরঞ্চ পুরোপুরি। সুবহানাল্লাহ পড়বেন না? পুরোপুরি আল্লাহ একটা তাকিদ করেছেন, চমৎকার একটা ভাষা, ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছেন। আল্লাহ বলেছেন ফাজতানিবুহু, খবরদার বান্দা, পুরোপুরি একটু ফিরে থাকবা না, বরঞ্চ পুরোপুরি ফিরে থাকবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত চমৎকার ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে আমাদের জন্য শিক্ষা বানিয়ে দিয়েছেন। কপাল পোড়ার দল আমরা বুঝি না, আমাদের কপাল খারাপ, নসিব খারাপ, এজন্য আমরা আল্লাহর কোরআন থেকে শিক্ষা নিতে পারি না। কত চমৎকার ভাষায় আল্লাহ জানিয়ে দিয়েছেন, বান্দা খবরদার। প্রথম বলেছে মদ খাবা না, এরপরে আল্লাহ পাক আবার তাকিদ করছেন, আবার বলছেন খবরদার বান্দা, জুয়া খেলবা না, লটারি ধরবা না, খবরদার ভাগ্য নির্ধারণ করবা না, মূর্তির কাছে যাবা না, মূর্তির কাছে যাবা না, খবরদার বান্দা। ফাজতানিবুহু, তোমাদেরকে একটু বলা হয় নাই যে একটু বিরত হও, বরঞ্চ ফাজতানিবুহু, তোমাদেরকে বারংবার বলা হয়েছে তোমরা পুরোপুরি এর থেকে ফিরে আসো। আচ্ছা, পুরোপুরি ফিরে আসলে লাভ কি আমাদের না আল্লাহর? আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াত সূরা আল মাইদার 91 নম্বর আয়াতে আরো চমৎকার ভাষায় আমাদের জানিয়েছেন। প্রাণের ভাইয়ের, আজকের আলোচনাটা যদি একটু হৃদয় দিয়ে খেয়াল করতে পারেন, আমি মনে করি আপনাদের সারা জীবনের ভুল ভেঙে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাষায় জানিয়ে দিয়েছেন, إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون। আল্লাহু আকবার। আল্লাহ পাক চমৎকার বলেছেন, শয়তান তো চায় তোমরা জুয়ার মধ্যে যাও। কে চায়? প্রাণের ভাইরা জোরে বলুন না, কে চায়? শয়তান কি আমাদের শত্রু না বন্ধু? সবাই শত্রু না, কারো কারো বন্ধু। কি বলেন, ঠিক না? শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ বলছেন শয়তানের প্রতারণা থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে, প্ররোচনা থেকে তুমি যদি তোমার নফসকে হেফাজত করতে পারো, এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিজের নফসকে ওই শয়তানের প্ররোচনা থেকে হেফাজত করো। একটা জিহাদ, বরঞ্চ বড় জিহাদ। সুবহানাল্লাহ। এ প্রাণের ভাইয়েরা, শীতকালে যাদের নামাজ পড়তে কষ্ট হয় একটু চমৎকারভাবে শুনে নাও। শীতের সময় ফজরে উঠতে যার কষ্ট হয়, মসজিদে আসতে যার অলসতা লাগে, এইটাই হচ্ছে তোমার জন্য তোমার নফসের সাথে একটা জেহাদ করা। তুমি যদি তোমার নফসকে জেহাদ করে গরম কম্বলটা লাথি মেরে ফেলে আল্লাহর ঘরে মসজিদে আসতে পারো, খোদার কসম করে আমি আল্লাহর কোরআন হাতে নিয়ে বলতে পারি, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার কবরের আযাবকে দূর করে আল্লাহর জান্নাতের শীতলতা, জান্নাতের মধুময় বাতাস আর আলো নূর দিয়ে তোমার কবরটা আল্লাহ ভরপুর করে দিবে।
আল্লাহ চমৎকার বলেছেন, ইন্নামা ইউরিদুশ শাইতান, আল্লাহ বলছেন শয়তান চায় তোমাদেরকে জুয়ার মধ্যে ফালায় দিতে, মদ খাইতে, একে অপরের সাথে শত্রুতা বিদ্বেষ সৃষ্টি করে দিতে। খবরদার, শয়তান আরও চায় আন যিকরিল্লাহি, আল্লাহর জিকির স্মরণ থেকে বিরত রাখতে, ওয়া আনিস সালাতি, এবং নামাজ থেকে বিরত রাখতে। কে চায়? শয়তান চায় তোমাদেরকে নামাজ থেকে, আল্লাহর স্মরণ জিকির থেকে বিরত রাখতে। খবরদার। ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি তারপর সতর্ক হবে না? তোমরা কি তারপরও বিরত হবে না? আল্লাহ আফসোস করে এবার বললেন, বান্দা যা বলার আমি স্পষ্ট বলে দিলাম, তারপরও কি তোমরা বিরত হবে না? প্রাণের ভাইয়েরা আমার, আল্লাহ আরো খোলাখুলি ভাবে কোরআনের মধ্যে 57 নম্বর সূরা আল হাদিদের 20 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ চমৎকার ভাষায় জানিয়ে দিয়েছেন। হৃদয়ের কানটা খাড়া করে শুনুন, চোখের পানিটা ছেড়ে দেন, জীবনের জন্য শিক্ষা বানায় না আয়াতটা। আল্লাহ পাক বলছেন, ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু ওয়া যিনাতু ওয়া তাফাখুর বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, জেনে রেখো, খবরদার জেনে রেখো, দুনিয়ার জীবন তো খেলাধুলা, তামাশা, সাজসজ্জা, এছাড়া আর কোনো কিছুই না। পরস্পর গর্ব, ধন সম্পদ নিয়ে সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, বংশ মর্যাদা নিয়ে একটা প্রতিযোগিতা মাত্র, এছাড়া দুনিয়া আর কিছু না। আল্লাহ বলছেন এটা একটা খেলনার মতো। আল্লাহ বলছেন দুনিয়ার এই সব চাকচিক্যময় জীবনটা এটা একটা খেলনার মতো, এটা একটা প্রতিযোগিতা মাত্র, চাকচিক্যময় আসল জীবন নয়। এটা মানুষকে ভুলিয়ে রাখার জন্য এক মহান পরীক্ষা। বিলাসিতা মানুষকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করে ফেলে। এ আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ তাআলা বলে নাই যে তোমরা পরিপূর্ণ সব ছেড়ে দাও। আল্লাহ নরম ভাষায় চমৎকারভাবে তোমাদেরকে জানিয়ে দিয়েছেন। সূরার নাম সূরা আল মুনাফিকুন, কোরআনুল কারীমের 63 নম্বর সূরা 9 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম أموالكم ولا أولادكم عن ذكر الله। আল্লাহ পাক আয়াতের মধ্যে পৃথিবীর কাউরে ডাক দেন নাই, কোনো মানুষদেরকে ডাক দেন নাই, সমস্ত জাতিদেরকে বলেন নাই, জিনদেরকে বলেন নাই, সমস্ত মানুষদেরকে বলেন নাই, মুসলমানদেরকে বলেন নাই, কাফের, বেদিন, বেঈমান, মুনাফিক মানুষ কাউকে বলেন নাই। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার মুমিন বান্দারা। সুবহানাল্লাহ। এই আয়াতটার মধ্যে একটা ভালোবাসা, একটা পারিবারিক বন্ধন, জাতের বন্ধন বোঝা যায়, ঠিক কিনা? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার মুমিন বান্দা। সুবহানাল্লাহ কয় না? আচ্ছা বলেন, বাজারে যাওয়ার পরে মনে করেন ছোট ভাইয়ের জামাই, ছোট ভাইয়ের মেয়ের জামাই, বাজারে যাওয়ার পরে মানুষ যদি জিজ্ঞেস করে, মিয়া সাহেব এই মেহমানকে, তো আপনি যদি বলেন এটা আমার ছোট ভাইয়ের জামাই, তো জামাই মনে করবে যে
চাচা শ্বশুর আমারে চাচা শ্বশুরের মতোই দেখে, তাই না? আর যদি আপনি সরাসরি বলেন এটা আমার মেয়ের জামাই, তখন জামাইয়ের মনটা একটু প্রফুল্ল হয় না? কথা কয় না? প্রফুল্ল হয় না? জামাই মনে মনে চিন্তা করে যে না, চাচা শ্বশুর একটা পাইছি, ভবের চাচা শ্বশুর, ঠিক কিনা? ঠিক এই আয়াতটা যেন ঠিক এইরকম চাচা শ্বশুর সম্পর্কের মতো। আল্লাহ জানি খুব চমৎকারভাবে মানুষকে ভালোবেসে জানি খুব চমৎকারভাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার মুমিন বান্দারা, আমার মুমিন বান্দারা। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ জানি বুঝাইছে যে তার নূর থেকে, তার এলেম থেকে, তার জ্ঞান থেকে আমাদেরকে কিছু জ্ঞান, কিছু এলেম ভিক্ষা দিয়েছেন, আর আমরা তার জ্ঞান ভিক্ষা পেয়ে আমরা ধন্য হয়েছি। আল্লাহ আমাদের ধন্য করেছেন। এই আয়াতগুলো পড়লে আমার মনে হয় আল্লাহ যেন ডাক দিয়ে বলেন, বন্ধুরে, কিয়ামতের ময়দানে তোকে ছাড়া আমার জান্নাত উদ্বোধন করব না। এই আয়াতটা পড়লে আমার ইমানটাই বলে, আল্লাহ যেন ডাক দিয়ে বলেন, ও আমার মুমিন বান্দা, কিয়ামতের ময়দানে তোকে দিয়ে আমি আমার জাহান্নামকে উদ্বোধন করব না, বরঞ্চ তোকে দিয়ে আমি আমার জান্নাতকে উদ্বোধন করব। সুবহানাল্লাহ। তাই এই আয়াতের মধ্যে একটা চমৎকার সম্পর্ক আছে না নাই? সম্পর্কটা যিনি করেছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন চমৎকারভাবে জানিয়ে দিয়েছেন, গোলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও গোলাম, ও আমার মুমিন, তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি যেন আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে দূরে না রাখে। খবরদার, তোমাদের যেন দূরে না রাখে। আজকের আমাদেরকে আল্লাহ জিকির থেকে দূরে রেখেছে সন্তান, রেখেছে সম্পদ, রেখেছে পাওয়ার, রেখেছে নেতা, রেখেছে সমাজের সবচেয়ে নিকৃষ্ট অবস্থাগুলো, জায়গাগুলো, ক্ষমতার সেই নিকৃষ্ট দাফটগুলো আমাদেরকে আল্লাহর স্মরণ থেকে দূরে নিয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আমরা যত দূরে যাচ্ছি আল্লাহর গজবের মধ্যে খুব ভালোভাবে পড়তেছি, ঠিক কিনা? আল্লাহর গজব চাই নাকি মহব্বত, মায়া চাই? কি চাই? আল্লাহর গজব চাই নাকি বরকত চাই? যদি বরকত চাইতে হয় বরকতওয়ালা কাজ করব না শয়তানওয়ালা কাজ? বরকতওয়ালা কাজ করার দরকার আছে না? আমার প্রাণের ভাইয়েরা, এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকারভাবে বলেছেন, গোলাম রে, আমি চাই না তুমি তোমার সম্পদ সব আল্লাহর রাস্তায় দান করে দাও। আবার আল্লাহ বলছেন, আমি চাই না তুমি তোমার সব সম্পদ নিয়ে খারাপ কাজে ব্যয় করে দাও, অথবা সব সম্পদ নিয়ে বসে থাকো। আল্লাহ বলছেন, গোলাম, তোমার দুনিয়ার মধ্যে যা লাগবে তুমি তা বিলাসিতা, তোমার যা প্রয়োজন হবে তা তুমি ভক্ষণ করো, তুমি ক্রয় করো, তুমি প্রয়োজনীয় জিনিস ব্যবহার করো। এই আয়াতগুলো শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমরা যাতে বিচলিত না হয়ে যাই, আমরা যাতে এই আয়াতগুলো শোনার পরে আমরা যাতে ভয় না পেয়ে যাই, ভীতু সংক্রস্ত না হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আরও একটা আয়াত দিয়ে, একটা নয়, কোরআনের মধ্যে অসংখ্য আয়াত দিয়ে আবার আমাদের সান্ত্বনা দিয়েছেন। সূরার নাম সূরাতুল ফুরকান, 25 নম্বর সূরা, 67 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু وكان بين ذلك قواما। আল্লাহ পাক বললেন, বান্দারে, গোলাম রে, আমি আল্লাহ তাআলা তোমাকে একেবারে বিরত থাকার কথা বলি নাই, বরঞ্চ আমি বলেছি ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু। আমি আল্লাহ বলেছি তারা খরচের ব্যাপারে অপচয় করে না,
চাইলে মসজিদে 2 টাকা দান করতে পারে, চাইলে মাদ্রাসায় 2 টাকা দান করতে পারে, কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া আছে না নাই? চাইলে রাস্তা নির্মাণ করে দিতে পারে, পানির টিউবওয়েল বসাইয়া দিতে পারে, চাইলে গরিবদেরকে দান করতে পারে। কিন্তু আল্লাহর বান্দা চাইলেই মমতাজের গানে ইনভেস্ট করতে পারে না, ঠিক কিনা? আল্লাহর গোলাম চাইলেই অপদার্থ কাজে, অপ্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারে না। চাইলেই বিনা কারণে পুরুষেরা স্বর্ণ পরতে পারে না, কি পারে? জোরে কোন? পুরুষের জন্য স্বর্ণ পরা জায়েজ আছে? একটু তো জায়েজ আছে, কথা কয় না? একটু জায়েজ আছে না? রূপা পরা জায়েজ আছে? হ্যাঁ, রূপা শুধু আংটির জন্য জায়েজ আছে। এই ব্যাপারেও আবার কিছু মতনৈক্য আছে, তবে স্বর্ণের ব্যাপারে স্পষ্ট পুরুষের জন্য আল্লাহ পাক স্বর্ণকে কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। পুরুষেরা অনেক সময় দেখা যায় চাকচিক্যময় জীবনের জন্য স্বর্ণ, গলার মধ্যে বিশাল মোটা চেইন, হাতের মধ্যে বড় আংটি পরে মানুষদেরকে দেখায়, একটু নিজে ভাব, ইয়া একটু ভাব, কি দেখায় কি দেখায় না? কি দেখায় কি দেখায় না? আমার ভাইয়ের আল্লাহ বলছেন তারা অপচয় করে না, আবার কৃপণতাও করে না। কি করে না? কৃপণতাও করে না। কৃপণতা আমরা করি কি করি না? কথা কয় না? কীরকম করি? মসজিদের 2000 ইট লাগবে যদি বলি, ওরে আল্লাহ 2000 ইট দেওয়ার সমর্থ এখানে বহু লোকের আছে, চাইতে চাইতে মুখের মানে লালা একবারে ফেনার মতো হয়ে যায়, তারপরও বের হয় না 2000 ইটের টাকা। কি এখানে যারা আছি চাইলে 2000 ইট এক মুহূর্তে দিয়ে দিতে পারি না? কথা কয় না? এইটা দেওয়ার বেলায় খুব ভাবি, পোলার বিবাহের জন্য যদি 10 লাখ লাগে 10 লাখ ভাঙতে রাজি আছি, ওইটা কি অপচয় নয়? কথা কন? আজকের সমাজের এক একটা বিয়া অপচয় ছাড়া আর কিছু নয়। আপনারা কি মনে করেছেন 5 দিন 7 দিন এই গান বাজানো, বড় একটা ঘেট সাজানো, এগুলো মনে হয় সব সবের কাজ? কথা কয় না? সব সবের কাজ না? বিয়ের মধ্যে গান বাজানো অনেক সবের কাজ, কি বলেন? এগুলো কি অপচয় নয়? আজকের প্রত্যেকটা বিয়ার অনুষ্ঠানে যেই পরিমাণ খাবার নষ্ট হয়, সেই পরিমাণের খাবার গরিব দুঃখীরা চোখেও দেখে না। কি আমি সত্য বললাম না মিথ্যা বললাম? কথা বলছেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা খরচের ব্যাপারে কৃপণতা করে না, মধ্যম পন্থায় চলে। আবার খরচের সময় তারা হাত খুলে খরচ করে। এর মানে চাইলেই যখন যা করবেন তা নয়। আল্লাহ আয়াতের মাধ্যমে আমাদের শিক্ষা দিয়েছে, ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, বরঞ্চ তারা মধ্যম পন্থায় জীবনযাপন করে। কোন পন্থায়? মধ্যম পন্থায় জীবনযাপন করে। আমরা চাইলে মধ্যম পন্থায় জীবনযাপন করতে পারি না। আর মধ্যম পন্থা কোনটা এটা কি বুঝাইতে হবে? ওরে কথা কয় না? যার নাকের মধ্যে আতরের বাস আর ময়লার বাস, এটা যদি যার জ্ঞান দ্বারা, বিচক্ষণতা দ্বারা আলাদা করতে পারে, তাকে কি মধ্যম পন্থা, উদ্যম পন্থা, নিচু পন্থা বুঝান লাগে? কথা কয় না? বুঝান লাগে? আপনাদের জন্য একটা চমৎকার ঘটনা রেডি করেছি। এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো মানুষদেরকে ধ্বংস করেছেন, তার মধ্যে সম্পদওয়ালা একজন ব্যক্তি ছিল, নাম তার কারুন। জোরে বলেন, নাম কি? আরো জোরে। সূরার নাম সূরা আল কাসাস। সূরার নাম 28 নম্বর সূরা, 76 নম্বর আয়াত। আল্লাহ খুব চমৎকারভাবে জানিয়ে দিয়েছেন, স্মরণ করিয়ে দিচ্ছেন মানুষদেরকে, গোলাম ভালোভাবে স্মরণ করে নাও। ইন্না কারুনা কানা মিন কওমি মূসা বায়াগা আলাইহিম। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইন্না, নিশ্চয়, কারুন নামে একজন ব্যক্তি ছিল, যে ছিল অহংকারী। কওমে মূসা, মূসা আলাইহিস সালামের কওমের লোক। এই কারুন কোন কওমের লোক ছিল? মূসা আলাইহিস সালামের লোক ছিল। ফাবাগা আলাইহিম, আল্লাহ পাক তাকে ধ্বংস করেছেন।
কি করেছেন? কথা কয় না, ওরে কথা কয় না, কি করেছেন? আমার কথাকে স্পষ্ট বোঝা যায় না? তাহলে একটু কথার বুলি দিবেন। পাখি পালেন না আপনারা? পাখি পালেন না? দেখবেন পাখির বাচ্চা হাতে নিয়ে যত নাচাবেন দেখবেন ও সুন্দর বুলি দেবে। কথা কয় না, চমৎকার বুলি দেবে। আপনার কি বলে, হাইল বলে না, বরিশালের ভাষায় বলে হাইল হয়, মানে ওর সাথে বন্ধুত্ব পাকাপোক্ত হয়। তাহলে কথা বলবেন, দেখবেন কথাগুলো মেধায় যেয়ে ঢুকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না কারুনা, নিশ্চয়ই কারুন ছিল, কানা মিন কওমি মূসা, অহংকারী ছিল এই কারুন, সম্পদওয়ালা ছিল, কওমে মূসা, মূসার কওমের লোক ছিল। ফাবাগা আলাইহিম, আল্লাহকে ধ্বংস করছেন। কেন ধ্বংস করছেন এবার একটু জানার দরকার আছে না? জোরে কন, কেন ধ্বংস করলেন আল্লাহ পাক? তাফসীর ইবনে কাসির থেকে আমি বলতেছি, কারুন নামে এই ব্যক্তিটা ছিল সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচাতো ভাই। অন্য বর্ণনায় এসেছেন তিনি তার কওমের লোক, ভিন্ন বর্ণনায় এসেছেন তিনি তার দূর সম্পর্কের আত্মীয়। তিনটা বর্ণনার যে কোনো একটা হতে পারে, তিনটাই তিন মুহাদ্দিস উল্লেখ করেছেন। কারুনকে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার মুখের মিষ্ট ভাষা দান করেছিলেন। অনেক মানুষ আছে না যারা কথা বলতে গেলে মুখের ভাষা এত চমৎকার, কথা বলতেই মন চায় আর বললে শুনতেই মনে চায়। কি আছে কি না? গালি দিলেও মনে হয় মিঠে লাগে। কথা কয় না? আর অনেক মানুষ আছে যারা ভালো কথা কইলেও মেজাজ গরম হয়। কে আছে না? নাই, আছে না? আমাদের এখানে এক হুজুর হয় নামাজ পড়তে, মুখের ভাষা অনুযায়ী হ্যাঁ নাম উঠে গেছে মিষ্টি হুজুর। কি চেনেন না আপনারা মিষ্টি হুজুরে? হ্যাঁ, হুজুরে আজকে আসে নাই, জুমা পড়তে হুজুরে আসে এখানে। তা মুখের ভাষার কারণে মানুষের সাথে সম্পর্ক হয়, তাই না? আচ্ছা, যাই হোক, যেই কথাটা আমি বলতেছিলাম, এই কারুনের গলার স্বর ছিল অত্যন্ত চমৎকার, মিষ্টি, মুখের ভাষা ছিল মিষ্টি। তিনি এক সময় অত্যন্ত মিষ্টি সুরে তাওরাত কিতাব পাঠ করতেন। কোন কিতাব? জোরে কোন? তাওরাত কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো রাসূলকে আল্লাহ কিতাব দান করেছিলেন, 104খানা কিতাবের মধ্যে মহামূল্যবান একখানা কিতাবের নাম ছিল তাওরাত। তাওরাতটা দান করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসাকে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই পয়গম্বর মূসা এক নবী ছিল, অন্যদিকে আবার তিনি রসুলও ছিল। নবী এবং রসুলের পার্থক্য আপনারা বুঝেন? নবী বলা হয় তাদেরকে যাদেরকে আল্লাহ কিতাব দেন নাই। কি দেন নাই? কিতাব দেন নাই। আর রসুল বলা হয় তাদেরকে আল্লাহ যাদেরকে কিতাব দিয়ে ধন্য করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আসমানি কিতাব হচ্ছে 104খানা। জোরে বলেন কয়খানা? 104খানার মধ্যে আল্লাহ পাক 4খানাকে প্রসিদ্ধ করেছেন, মহামূল্যবান করেছেন। আর 4খানার মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্ব উত্তম একখানা কিতাব, যেই কিতাব দুনিয়াতে আসার পরে, পৃথিবীর আগে পৃথিবীর পরে যত কিতাব আসবে সব কথা বাদ, একজনের কথা মহামূল্যবান, সেই কিতাবের নাম আল কোরআন। জোরে বলেন, সেই কোরআনের নাম কি? সেই কিতাবের নাম কি? সেই কিতাব আমরা পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই কিতাবের ওয়েট কত বেশি দেখেন। এই তাওরাতকে আল্লাহ পাক হযরতে মূসাকে ওই যে তুল পাহাড়ের উপরে দান করেছিলেন, আর এই কোরআনকে আল্লাহ পাক পাহাড়কে বলেছিলেন, পাহাড় রে, তোর উপরে আমি আল্লাহর কোরআন নাজিল করতে চাই। পাহাড় বলে, আল্লাহ মাপ চাই। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ মাপ চাই, খবরদার এই কিতাব আমার উপরে দিয়েন না, এর নূর আমি সহ্য করতে পারবো না, ঝসে যাব, পুড়ে যাব, সারখার হয়ে যাব। আল্লাহ পাক বললেন, আমি মানুষ বানাবো, তাহলে এই কিতাবটা কার উপরে নাজিল করব? আল্লাহ সর্বপ্রথম বানালেন তার বন্ধু পেয়ারে হাবিব মোহাম্মদুর রাসূলুল্লাহ, যার নাম আসমানে আহমদ, জমিনে মোহাম্মদ। তিনি আপনার আমার নবী, দয়াল নবী, প্রেমময় নবী, শাফায়াতের কান্ডারি হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সিনার মধ্যে
কলব মোবারকের মধ্যে এই মহামূল্যবান নুরানি কিতাবখানা নাজিল করলেন, যেই কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, প্রথম চ্যালেঞ্জ করে বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফি, ভুল নাই, সন্দেহ নাই। এরপরে কোরআনটা আল্লাহ কেন দিয়েছেন পরবর্তী বলেছেন হুদাল লিন্নাস, এই কিতাবটা তোমাদেরকে দান করেছি, এই কিতাবের মাধ্যমে তোমাদের জন্য রয়েছে স্পষ্ট হেদায়াত। সুবহানাল্লাহ। কে ভাই শুনতে মজা লাগে? কষ্ট হয়। বলতেছিলাম কারুনের কথা। কারুন এত সম্পদশালী ছিলেন, আল্লাহ পাক এত সম্পদ তাকে দান করেছিলেন। এই কারুন মধুর সুরে তেলাওয়াত করতেন তাওরাত, কিন্তু একটা সময় কারুন হয়ে গেল মুনাফিক। কি হয়ে গেল? মুনাফিক কেন হলো? পৃথিবীর মধ্যে খুঁজে দেখেন, যতগুলো মানুষ ইমান থেকে ইমান হারা হয়েছেন, বেঈমান হয়েছেন, প্রত্যেকেই হয়েছেন ক্ষমতার লোভে, সম্পদের লোভে, সন্তানের লোভে। প্রত্যেকে এই কারণ যে ধ্বংস হয়েছেন, এর পিছনেও তিনটে কারণ আছে। আমি সর্বশেষ বলে দেবো ইনশাল্লাহ। কয়টা কারণ? তিনটা কারণ। কারণ প্রথম অবস্থায় কিন্তু খারাপ ছিলেন। ওই যে বললাম, তাওরাত তেলাওয়াত করতেন, মধুর সুরে মানুষকে শোনাতেন। আব্দুল্লাহ ইবনে সলুল প্রথম অবস্থায় খারাপ ছিলেন না। ফেরাউন প্রথম অবস্থায় খারাপ ছিল না, অত্যন্ত ভালো মানুষ ছিল ফেরাউন। কিন্তু শেষ সময় ক্ষমতার লোভে আর পাওয়ারে, বন্ধুর প্ররোচনায় তাকে ফেরাউন বানাইয়ে ছাড়ছে। কথা কি বুঝাইতে পারছি? এই পৃথিবীর মধ্যে যত মানুষ ধ্বংস হয়েছে, তিনটা কারণে মানুষ ধ্বংস হয়েছে। এক নম্বরে ক্ষমতার লোভ, দুই নম্বরে হচ্ছে নিজের আমিত্ব, তিন নম্বরে হচ্ছে অহংকার, নিজেকে বড়ত্ব মনে করা, অহংকার করা। আর তিন নাম্বার হচ্ছে মানুষকে মানুষ মনে না করা, মানে অহংকার করে তিরস্কার করা। এই তিনটা কারণে মানুষ ধ্বংস হয়েছে। কারণও এইরকম তিন কারণে ধ্বংস হয়েছে। আমার ভাইয়েরা, কারণ ছিল বড় সম্পদশালী। তার পোশাক ছিল স্বাভাবিক পোশাকের চাইতে আধা হাত লম্বা পোশাক পরতেন। আচ্ছা বলেন তো, মুসলমানের জন্য পোশাকের সীমানা কোন পর্যন্ত? পুরুষের জন্য টাকনুগিরার উপরে। একদল মানুষ দেখবেন লুঙ্গি পরে আর রাস্তা ঝাড়ু দেয়। কথা কয় না? লুঙ্গি পরে আর রাস্তা ঝাড়ু দেয়। কিয়ামতের দিন আল্লাহ তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না, তার মধ্যে এই শ্রেণী এক প্রকার, যারা লুঙ্গিকে ঝুলাইয়া পড়তো, অহংকার প্রকাশ করত, বরত্ব প্রকাশ করত। এই কারণের স্বভাব ছিল, কারণ আধা হাত লম্বা পোশাক পরতেন, ধবধবে সাদা পোশাক পরতেন, তার সহপাঠীদেরকে চমৎকার পোশাক পরাতেন। কারণের সম্পদের বর্ণনা আর কি দিব? কারণের সম্পদের সিন্ধুকের চাবিগুলো বহন করার জন্য শক্তিশালী বিশাল একদল যুবকের প্রয়োজন হইত। তাইলে কত সম্পদ ছিল এবার চিন্তা করেন। এই সম্পদ সিন্ধুকের চাবি বহনের জন্য শক্তিশালী একটা বড় একদল যুবকের প্রয়োজন হতো। তাহলে কারুনের সম্পদ কত বেশি? অনেক বেশি না? আরেকটি বর্ণনায় পাওয়া যায় 60টি খচ্চর, যার পায়ে সাদা চিহ্ন যুক্ত ছিল কপালে, এবং তার চার পায়ে সাদা চিহ্ন যুক্ত 4টি খচ্চর, মানে দামিও। এরকম 60টি খচ্চর সব সময় নির্ধারণ করা থাকতো, নির্ধারিত করে রেখে দিত এই চাবিগুলোকে বহন করার জন্য। কারণ এই বেপরোয়া চলাফেরা দেখে জাতির সম্মানিত লোকেরা, আলেমরা কারুনকে ডেকে বললেন, হে কারুন, তুমি হলা আল্লাহর গোলাম, আমরা কার গোলাম? কথা কয় না? কি ঘুমিয়ে গেছেন? আমরা কার গোলাম? কারণ তুমি আল্লাহর গোলাম, খবরদার অহংকার করো না,
বরত্ব প্রকাশ করো না। খবরদার, সাবধান হয়ে যাও, খবরদার। আমরা তোমাদেরকে এই কথা বলতেছি না যে তুমি সব কিছুর থেকে বের হয়ে আল্লাহর পথে, দিনের পথে চলতে থাকো, বরঞ্চ আমি তোমাদেরকে বলতে চাই তুমি খরচের ব্যাপারে কম খরচ করো, আখিরাতের অংশ লাভ করতে পারো এমন অবস্থায় তুমি দান করো, আখিরাতে যেন তুমি মহাধন্য হতে পারো, এভাবে সম্পদশালী থাকতে পারো, এই জন্য দিনের ব্যাপারে খরচ করো। তুমি ভুলে যেও না তুমি হলো আল্লাহর গোলাম, আল্লাহ হলো তোমার মালিক, তোমার সম্পদের মালিক আল্লাহ। আমাদের সম্পদের মালিক কে? জোরে বলেন। সম্পদ যিনি দেয় তিনি কে? সম্পদ যিনি নেন তিনি কে? কারুন কি বললেন জানেন? এবার কারুনের বক্তব্য শুনবেন না? কারুন বলতেছে, শোনো খবরদার। আমাদের সমাজে অনেক সময় দেখা যায় রাষ্ট্রীয় অনেক ডিসিশন নেওয়ার সময় যখন আলেমরা বাধা দেয়, আলেমদেরকে থামানোর জন্য ডান্ডার বেরি পরাইয়া দেয়। কথা কন কি ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেছেন এই পৃথিবীর মধ্যে ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর পরে সবচাইতে জ্ঞানী ব্যক্তি হচ্ছে আউলিয়ায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরে কেরাম, আলেম সমাজ। সুবহানাল্লাহ। আলেমদের চোখে তোমাদের ভুল ধরা পড়ে, কারণ আলেমরা স্বাভাবিক চোখ দ্বারা দেখে না, আলেমরা দেখে আল্লাহ তাআলার নূর দ্বারা। সুবহানাল্লাহ। কারণ বললেন, থামো, তোমাদের উপদেশ সস্তা উপদেশ তোমাদের কাছে রাখো, এই সমস্ত উপদেশ আমাকে দিতে আসবা না, নিশ্চয়ই আমি ছিলাম এর হকদার, এই জন্য আমাকে সম্পদ দেওয়া হয়েছে। আমি যদি এর হকদার না হইতাম, আল্লাহ যদি আমারে পছন্দ না করত, আমাকে যদি আল্লাহ ভালো না বাসতো, তাহলে আমার কি এত সম্পদ দেয়? আজকের সমাজের কিছু অহংকারীরাও এই কথা বলে। কি বলে না? কোরআন আল কারীমের মধ্যে সূরা আল জুমার 39 নম্বর সূরার 49 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়া ইযা মাসাল ইনসানা দুররু দাআ রাব্বাহু মুনিবা ইলাইহি সুম্মা ইযা খাওয়ালাহু নি'মাতাম মিনহু নাসিয়া মা কানা ইয়াদউ ইলাইহি মিন ক্বাবলু ওয়া জাআলা লিল্লাহি আনদাদান লিয়ুদিল্লা আন সাবিলি কুল তামাত্তা বিকুফরিকা ক্বালিলা ইন্নাকা মিন আসহাবিন নার। বলেন আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে এরকম কিছু লোক আছে, যখন তারা কষ্টের মধ্যে পড়ে, বিপদের মধ্যে পড়ে, তখন আল্লাহর কাছে ধরনা ধরে, আল্লাহর কাছে চায়। যখন তাদেরকে সেই সম্পদ নেয়ামতের অধিকারী করা হয়, তখন তারা বলে আমরা ছিলাম এর উপযুক্ত, এই জন্য আমাদেরকে দিয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহর যে দয়া, এটা তারা স্বীকার করতে চায় না। কোরআনের মধ্যে আল্লাহ আরো চমৎকারভাবে বলেছেন, এর আগেও কারুনের চাইতেও বড় বড় কিছু মানুষদেরকে আল্লাহ ধ্বংস করেছেন। তারা কি বলতেন জানেন? লা ইয়াকুলান্না হাযা লি, সূরা সাজদার 50 নম্বর আয়াত। লা ইয়াকুলান্না হাযা লি, নিশ্চয়ই এর এটা পাওয়ার যোগ্য আমি ছিলাম, এই জন্য আমাকে দেওয়া হয়েছে। আল্লাহর যে দয়া, সম্পদ সন্ততি কার দয়া? জোরে বলেন। আপনি যদি স্বীকৃতি নাও করেন, যেই ব্যক্তির সন্তান হয় না, ওর কাছে জিজ্ঞান আল্লাহর দয়া কত মহান, দেখবেন ও বলতে পারবে। ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য আল্লাহ পাক অনেককে ধ্বংস করেছিলেন। কারুনকে আল্লাহ কিভাবে ধ্বংস করেছিলেন, একটা কথা বলে আমি আলোচনার শেষের পর্যায়ে চলে যাচ্ছি। কারণ ছিল মস্ত বড় বেয়াদব। কি ছিল? জোরে কন। মস্ত বড় বেয়াদব। মুসা আলাইহিস সালামকে টিস্কারি করতেন। একদিন হযরতে মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাব শোনাইতেছিলেন, এমন সময় এক বেশ্যা মহিলাকে নিয়ে এসে বললেন, সম্পদ দিলেন, বিভিন্ন প্রকার প্রাচুর্য দান করলেন, বললেন যে তুমি যাও, মুসা যেখানে তাওরাতের দাওয়াত দেয় ওখানে যাইয়া মুসার নামে বদনাম বলবা,
বলবা জেনা করেছে, হানতান, এই সমস্ত কথা বলবা। মহিলা যাইয়া সব মানুষের মধ্যে বক্তার ব্যাপারে এই কথা বলা শুরু করলে, পয়গম্বর তো বাতি দিলাম, আমার মতন ছোটোখাটো ইমামের সামনে এখানে যদি কোনো মহিলা এসে দাঁড়াইয়ে কয় হুজুরের এই কাজ করেছে, আপনারা মেম্বারে আর রাখবেন না, গুসাইয়া মাঠে হালাইবেন? কথা কয় না? তা মুসা আলাইহিস সালামের অবস্থা কি হয়েছে কোন? ইজ্জত যাওয়ার পালা না? মুসা আলাইহিস সালাম বিপাকে পড়ে গেলেন, সাজদার মধ্যে পড়ে গেলেন। সাজদার থেকে উঠে বললেন, মহিলা, ওই আল্লাহর কসম, যিনি তোমাদের জন্য হেফাজত করার জন্য আল্লাহ বাহরিকাল জু এর মধ্য থেকে 12 মাইল লম্বা রাস্তা বানিয়ে দিয়েছিলেন। বাহরিকাল জু নামক নদীতে, নীল নদ নয়, বাহরিকাল জু নামক নদীতে ফেরাউনকে আল্লাহ ডুবাইয়ে মেরেছিলেন। সেই নদীর মালিকের কসম করে বললাম, সেই রাস্তার মালিকের কসম করে বললাম, বলো তো সত্য ঘটনাটা কি? মহিলা বিপাকে পড়ে গেলেন, বিপদে পড়ে গেলেন। মহিলা বলেন, যেহেতু আল্লাহর কসম দিয়ে বলেছেন, এবার শোনেন। কারণ আমাকে ধরেছিলেন, সম্পদ দিয়েছেন, সম্পদ দেওয়ার পরে আমাকে বলেছেন, যাও মূসার নামে বদনাম করে আসো। হজরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সব ঘটনা খোলাসা হওয়ার পরে, বোঝার পরে সাজদার মধ্যে পড়ে গিয়ে তিনি বললেন, আয় আল্লাহ তাআলা, আমাকে এমন কিছু তুমি দান করো। আল্লাহ বললেন, মূসা, তোমার দোয়া কবুল করলাম। সুবহানাল্লাহ। দোয়া কবুল করার পরে বললেন, ও মূসা, জমিনকে তোমার অনুগত করে দিলাম, জমিনকে এই মুহূর্তে তুমি যা বলবা জমিন তাই শুনবে। জমিন বললেন, হজরতে মূসা জমিনকে বললেন, জমিন ফাঁক হয়ে যা। জমিন ফাঁক হয়ে গেল। সঙ্গে সঙ্গে কারুন আর তার দলভুক্ত যারা আছে প্রত্যেকের গিরা পর্যন্ত জমিন ধরে ফেলল। আল্লাহু আকবার। ওই আল্লাহ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমাদের ব্যাপারে তো মনে হয় নাই। এই জন্য আমরা অহংকার করে বেড়াই, বরত্ব করে বেড়াই, দাম্ভিকতা দেখে চলি। এ প্রাণের ভাইয়েরা, খোদার কসম করে বলি, যে আল্লাহ ফেরাউন, সাদ্দাত, নমরুদ, হামান, বেঈমান কাউকে ছাড়ে নাই, সেই আল্লাহর এখনো রিটায়ার্ড হয় নাই। সেই আল্লাহ এখনো তার নিজ স্থানে দণ্ডায়মান রয়েছে। কিয়ামত পর্যন্ত নয়, तमाम যুগ পর্যন্ত থাকবেন। আমাদেরকে আল্লাহ ধরেন তো ধরেন না, একবার যদি ধরেন, দৌড়ানোর জন্য সাথে লঙ্গি নিয়েও সময় হবে না। ঠিক কি না? পরে লঙ্গি নিয়ে দৌড়ান যাইবে না, এক কাপড়ে বিমানে উঠতে হইবে। কথা কয় না? বলে, হুজুর খোসাটা মারলেন কই? ও ভাই, কোথাও মারি নাই। ফেরাউনের যুগে তাকান, হামানের যুগে তাকান, নমরুদের দিকে তাকান, সব বেঈমান মুনাফিক কাফেরের দিকে তাকান, শেষ পর্যন্ত কোনো স্বৈরাচারের অবস্থাই ভালো হয় না। আল্লাহ বলেন, জুলুমকারী জুলুম করতে করতে যখন শেষ পর্যন্ত চলে যায়, দেশের মানুষের করার আর কিছু থাকে না, তখন আমার আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হওয়া শুরু হয়। পাও ধরে ফেললেন। পাও যখন ধরলেন, মুসা আলাইহিস সালাম বললেন, জমিন আরো ধরো। হাঁটু পর্যন্ত ধরলেন। মুসা বললেন, জমিন আরো ধরো। কাত পর্যন্ত ধরলেন। ওখানে বসে তখন কোতাকুতি শুরু হয়ে গেছে। কারুনের এখন তো আর অবস্থা ভালো নাই। মুসা বললেন, সব সম্পদ সামনে আনো, জমিন ফাঁক করো, জমিনের মধ্যে ঢুকাও। কারণ নিজ চোখে তার সম্পদ ধ্বংস হতে দেখলেন। আল্লাহ পাকের হুকুমে মুসা বললেন, হে আল্লাহর জমিন, এবার ঘেরাস করে ফেলো। অতঃপর তাদেরকে ঘেরাস করে ফেললেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বরদোয়াটা আল্লাহ কবুল করলেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে রাসূলুল্লাহর আপন চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিনের ব্যাখ্যায় তিনি বলেন যে, কিয়ামত পর্যন্ত জমিন তাদেরকে যেভাবে ঘেরাস করেছে, ওরা ওই আযাবে পতিত রয়েছে, ওরা জমিনের তলদেশে যাইতেই থাকবে। কোনো এক বর্ণনায় পাওয়া যায়, নবীজির এক সাহাবী বলেন, দুইজন লোক সবুজ দুইটা চাদর গায়ের মধ্যে দিয়ে অহংকার করেছিলেন। আল্লাহ বলেছিলেন, অহংকারীদেরকে ধরো। তাদেরকেও জমিন ঘেরাস করে ফেলেছিলেন, আর কিয়ামত পর্যন্ত তারা জমিনের তলদেশে যাইতেই থাকবে। এবার আপনারা বলেন, ওই আল্লাহ আছে না রিটায়ার্ডে গেছে? এবার শুনেন, কারুনের
অপরাধ ছিল 3টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। আয় নাই, ইলেকশন সামনে, জাতীয় নির্বাচন। জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? 1 নম্বরে কিবার, কারণ অহংকার করেছিলেন। কি করেছিলেন? জোরে বলেন। নিজেকে বড় মনে করতেন। 2 নম্বরে কারণ ছিল অকৃতজ্ঞতা, অর্থাৎ আল্লাহর শুকর আদায় করত না। যত চাই তত নেই, তত পাই। কৃতজ্ঞতা শুকর না করলে আল্লাহ পাক বলেন, যাকে যেই সম্পদ দেওয়া হয়েছে কৃতজ্ঞতা যদি শুকর আদায় না করে, তোমরা শীতের দিনে জমিনের দিকে তাকাও, প্রচণ্ড কুয়াশায় জমিনটা সাদা হয়ে যায়। অকৃতজ্ঞ বান্দাদের সম্পদ ওইভাবে ফুরায় যায়। যখন সূর্যটা উদিত হয়, সূর্য উদিত হলে কুয়াশার কোনো অস্তিত্ব থাকে নাকি? কতক্ষণ থাকে? ঠিক তেমনিভাবে অকৃতজ্ঞ অশুকরগুজার বান্দার সম্পদ আল্লাহ পাক ওইভাবে ধ্বংস করে নিয়ে যায়। এই জন্য সম্পদের জাকাত দেওয়ার দরকার আছে না নাই? না জাকাত জরিমানা? জাকাত জরিমানা কি কন? আমাদের সমাজে আবার জাকাত দেওয়ার একটা সিস্টেম হইল যে 10-20টা লঙ্গি কিনে 15 টাকা আর কয়েকটা শাড়ি কিনে রাস্তার পরে দাঁড়ায় আর পুরা এলাকায় মাইকিং করায়, অমুক এলাকার চেয়ারম্যান, অমুক এলাকার চৌধুরী সাহেব তোমাদেরকে জাকাত দেবে, নিতে আও। এর চাইতে বড় নির্লজ্জতা আল্লাহর জমিনে আর কিছু হতে পারে না। এটা জাকাত দেওয়া নয়, বরঞ্চ জাকাতকে জরিমানা মনে আদায় করে মানুষকে কষ্ট দেয়া, মানুষকে নির্লজ্জতার শামিল করা। আল্লাহর গজব, আল্লাহর গজব, আল্লাহর লানত তাদের উপরে। 3 নম্বরে কারণ জুলুম করত। জোরে বলেন কি করত? অবাধ্যতা, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করত। তাতে তার চাচাতো ভাই হযরতে মূসা, তিনি ছিলেন আল্লাহর পয়গম্বরের শুধু নবী নয়, তিনি ছিলেন রসুল, তাকেও ছাড়ে নাই। সমাজের পথে যে আসুক আর যে বসুক, আমাদের কিছু আসে যায় না। ইতিহাসটা আর একবার স্মরণ করায় দিলাম। মনে রাখবেন, আল্লাহ জালেমকে ধরে ধরে না, যদি একবার ধরে আর ছাড়বে না। ঠিক কি না? এটা হচ্ছে জালেমের জন্য সবচাইতে বড় একটা শ্রেষ্ঠতম উপদেশ। যে ক্ষমতায় বসুক আমাদের কিছু আসে যায় না। বাংলাদেশটাকে এখন একটা মোটামুটি একটা সিনেমার একটা কি বলে, একটা নাটকীয় অবস্থা তৈরি করে ফেলেছে। যার যখন যে মত, যে যে অবস্থায় থাকে, কেউ ইসলাম নাম দিয়ে, কেউ গয়ের ইসলাম নাম দিয়া, কেউ এই নাম সেই নাম, এনসিবি ফেন্সিবি, কত 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 ছাতা যে দেখতে হচ্ছে। আজকের দেখে বাংলাদেশটাকে, সোনার বাংলাদেশটা পুরে কয়লার বাংলাদেশ বানাচ্ছে। কে ঠিক কিনা? কে ঠিক কিনা? বাঙালি কিচ্ছু চায় না, চায় শান্তি। আমাদের কারোর সাথে কোনো শত্রুতা নাই। আমরা আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে বুক ফুলিয়ে এই জমিনে আল্লাহর কোরআনের প্রচার, মায়ের মাতৃভূমির মাতৃত্বতা রক্ষা করতে চাই ইনশাআল্লাহ। যারা বলে ইনশাআল্লাহ। যেই 3টা গুণের কথা বললাম, এই গুণ আমাদের মধ্যে থাকলে বর্জন করার দরকার আছে কিনা? রাগ করলেন কি ভাই? রাগ করলেন? একটুখানি করছি, তাই না? একটুখানি করছি। আল্লাহ পাক যেন এই আলোচনা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।